100 থেকে 70 টাকা দামের কম্বল নিজে গায়ে দিলে 500 টাকা, নিজের বেডশিটটা 250 টাকা নিজে চলে না, অন্যের গলা 70 থেকে 80 টাকা। ও দান কিন্তু আল্লাহ, এই দানগুলো ময়দানে মাহশরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো না তোমাদের এগুলো। এক সময় কিছু ব্যথা লেভেল আমি আপনাদের ছেলের মতো হয়ে বলি যে এক সময় হুজুর আমার মনে হয় যে আমার সামনে কিছু কিছু মুরু আমার বাপ সমতুল্য মানুষ থাকে, দাদু সমতুল্য মানুষ থাকে, আমার বয়স্ক মানুষ থাকে, ভাইয়েরা থাকে, আমার সমতুল্য কথা ছেড়ে যায়। মাঝে মাঝে আমি কেন চিল্লে উঠি, স্পষ্ট ভাবি কেন চিল্লাই জানেন? এমনি আসে না এগুলো, এই কিছু কিছু মানুষের নোংরা ব্যবহার কথা এমনি জোরে জোরে চাই যে একটু নরম সরে ওয়াজ করব, মাঝে মাঝে চিল্লে উঠি আলেম ওলামা, আমি ভাবি কেন এত জোরে জোরে চিল্লায়, ঠান্ডা মাথায় ওয়াজ করতে পারে? আমার জায়গায় আপনি থাকলে না এইভাবে ওয়াজ করতেন না, আমার মনে হয় আপনি মনে করতেন যদি প্যান্ডেল করে প্যান্ডেল শুধু ভেঙে দিয়ে আসি, ভাবে দান করতে হবে। নীতি আমাদের মজবুত করতে হবে, বিচার কিন্তু সেদিন চূড়ান্ত ঠিক করে। দান প্রকাশ্য করতে হবে, গোপনে গোপনে দিয়ে গোপনে গোপনে দিয়ে দেয়। এমনও কিছু বাড়ি আছে মাদ্রাসা ছেলেরা আসে, ফকির আসে, বলে আজকে কষ্ট হয়, বলে আজকে মায়েরা অল্প হলেও কিছু বাড়িতে এলে তাকে বসতে দিয়ে কিছু দিতে পারলে না পারলে পানি পর্যন্ত ব্যবহারটা ঠিক রেখে তোমার এই সুন্দর ব্যবহারটা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্নাত না, দাঁড়িয়ে রাখলে সুন্নাত হয়ে গেল, কে বলেছে আপনার? চুপা বললেন সুন্নাত হয়ে গেল, ভুল হবে। এখন অনেক সুন্নাত বাকি, ওগুলোকে মানবে। আপনার যে কথা যে আমার রাসূল কথা বলতেন সবার সাথে হেসে হেসে আনন্দের সাথে কথা কথা, কারো কষ্ট তাহলে আপনার কথায় যে একজন কষ্ট পায় তা হলো কি? বলে যদি কথায় যদি কেউ কষ্ট পায় কিভাবে সুন্নাত আদায় হয়? মন ঠিক কথাই বলে, মন ঠিক তো সব ঠিক, মন খারাপ তো সব। এখন সময় রয়েছে পরিবর্তন, আমাদের কিন্তু প্রত্যেকের মহিলা পুরুষ সকলের জন্য কিন্তু একটা সময় আল্লাহ বেঁধে দিয়েছে, সময় বেঁধে দিয়েছে। একটা গাছে, গাছটার নাম ভুলে যাচ্ছে, এই গাছে আমাদের এই গাছের পাতায় আমাদের নাম লেখা জানেন? গাছের ওই পাতায় নাম লেখা, আমার নাম, বাপের নাম, আমার গ্রাম, কোথায় বাড়ি, সব লোকেশন এখানে দেওয়া। ওই গাছের পাতাটা যেদিন পড়ে যাবে সেদিন হায়াত থাকবে আর মাত্র 40 দিন। জানি না কার পাতাটা পড়ে, ওই গাছের পাতাটা পড়ে যাওয়ার আগে তওবা, মালাকুল মউত হাজির হয়ে যাবে। আপনারা জানেন কিরামান কাতিবিন দুজন ফারিস্তা না, কিরামান কাতিবিন ফারিস্তা বলে মনে হয় কথা বলে সবাই কাঁদে কিরামান কাতিবিন, সবাই তো জানেন দুই কাঁধে দুই ফারিস্তাটা কিরামান, একটা কাঁধ। কিরামান কাতিবিন মানে জানেন না, সম্মানীয় দুইজন লেখক, ফারিস্তার নাম নাই, কিরামান কাতিবিন ফারিস্তা না, ওটা হলো সম্মানীয় দুজন লেখক। তারা সব কিছু দেখে কি করবেন, কি ফাঁকি দেবে, কার ফাঁকি দেবে না, সব কিছু খাতায়। আপনারা বলেন একজন ফারিস্তা নাকি বলে বান্দা ভালো কাজ করো, একজন নাকি বলে খারাপ কাজ করো। আরে ভাই ফারিস্তা কোনো বলতে পারে যে তুমি খারাপ কাজ করো? ছোট থেকে অনেক মানুষকে ভুল ভাল বলে, একটা ফারিস্তা শুধু গুনাহ লেখে আর একটা ফারিস্তা নেকি লেখে, ঠিক আছে মানলাম। আবার বলে যে এক ফারিস্তা শুধু ভালো কাজের দিকে নিয়ে যায়, নাউজুবিল্লাহ, আর একটা ফারিস্তা খারাপ কাজের দিকে নিয়ে যায়।
দায়িত্ব তো ইবলিসের, ফারিস্তা না। ভুল নিলে হবে না, জিনিসটা যা কিছু লোকানোর জায়গা থাকে। ওই যে চারটে আবার এদিকে দুজন অপেক্ষা করে, যার কাটায় সেই তুলে তুলে মনটাকে ঠিক করে, মনটাকে পরিবর্তন করে আস্তে আস্তে নামাজের দিকে একত্র হলেও নামাজ আপনি মসজিদে। এখনো পর্যন্ত সূরা ফাতিহা শরীফ জানেন না, কিন্তু জানেন না, দুরূদ শরীফ জানেন না, দোয়া মাসুরা জানেন না, দোয়া কুনুত জানেন না। কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না। মনটাকে ঠিক করে। অন্য ধর্মের মানুষরা জানে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ জান্নাতে বলে মনে হয়। তাহলে রীতিনীতি আস্তে আস্তে ব্যবহারটা ভালো করেন, কথাবার্তা ভালো করেন। অন্য যদি কষ্ট দিয়ে থাকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আল্লাহ আপনার প্রতি রাজি হয়েছে, আল্লাহ আপনার প্রতি বড় খুশি হয়েছে। আমার বান্দাটা নত হয়ে গেল, শুধু আমার দিকে দিনটাকে দিকে তাকিয়ে আমার বান্দা নত হয়ে গেল, আমি বান্দা তোমার আল্লাহ হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যান। মালে অভাব, সংসারে অশান্তি, চিন্তা করে দুটো রাস্তা। আবার বললাম সামনে আমাদের জান্নাত আছে, দুনিয়া থেকে ঠিক করলেন মায়েরা কোনটায় যাবেন? প্রথম বলেছিলাম জান্নাত আর জাহান্নাম দুটো জায়গায় ক্লিয়ার, দুটো পথ আপনার আমার সামনে। শুধু ওয়াজ করে টান টানলে হুজুর তো টান দিয়ে চলে যাবে, আপনি কি বুঝেছেন? হিসাবের খাতা মেলান, হিসাব তো নামাজ হবে, সেই নামাজই তো জীবনে কাজা দূরে করা সেটাও আদায় করবে। ফজরের নামাজে কবে মসজিদে গেছে অনেকে, ফজর মসজিদে কবে আদায় করলাম ওটা অনেকে নিজে নিজে ভুলে। মাগরিব ইশা সব তো কাজা হয়ে জান্নাতে নিয়ে যাবে। পীরের মুরিদ গল্প, নবীর বেটা গল্প, সৈয়দ কিছু চিনছে না, চিনছে আপনার দিকে। তাহলে হিসাব নামাজের হয়, সেই নামাজে জীবনে জুম্মা পর্যন্ত কথা শুনতে গেলে অনেকের মনে ব্যথা লাগে, দুনিয়ায় ব্যথা লাগলো আমার কি? অনেকে বলে কিছু হুজুরা বলে যায়, বাবারা যদি কোনো ভুল ভাল বলে থাকি, অস্করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিও। লাভার আগে বলে, কিন্তু আমি একটু উল্টো বলি জানেন, যদি দিন শরীয়তের মাপকাঠি দিয়ে কথা বলি, যাদের কারো যদি মনে ব্যথা লাগে তাহলে আমি খুশি। শরীয়তের দিকে তাকিয়ে যদি কারোর মনে কানে ব্যথাও লাগে, কি মহিলা কি পুরুষ, এতে আমি হব খুশি। ব্যক্তিগতভাবে যদি আপনি কষ্ট পান তাহলে আপনার পায়ে ধরে ক্ষমা চাই, তবে শরীয়তের মাপকাঠি রেখে কথা বলবো, তবে যদি আপনি কষ্ট পান এতে আমি দুঃখিত, না আমি খুশি। কেন? কথাটা আমার বাপের কথা, কথা আল্লাহ আল্লাহ রাসূলের কথা। এখানে কেউ কষ্ট পেলে আমার কিছু আমার বাপ দাদার কাহিনী না যে আপনি কষ্ট পেলে আমার কি হবে? আমার জান্নাতকে আপনি টেনে টেনে নিয়ে যাবে, আমি কি আপনি নিয়ে যাব? অনেকে বলে হুজুর আছে, ওই হুজুরের উপায় কি হবে? হুজুর নিজেও জানেন। বলে এখানে আপনারা যারা বসে আছে, আমি বসে আছি, আমাদের গুনাহগুলো যদি মানুষ জেনে যায়, মুখের দিকে থুতু দেবে দেখে, তারপরেও আল্লাহ এখনো পর্যন্ত গুনাহগুলো গোপন রেখেছে। হায়াত থাকতে থাকতে তওবা, হায়াত থাকতে থাকতে তওবা। আমার হুজুর কিবলা চলে এলে আলোচনা রাখবেন। আমাদের আল্লামা রুহুল আমিন হুজুরের মাদ্রাসা হুজুর অনেক খেদমত করেছে, হয়তো হুজুরের কাছে পড়ার মতো সৌভাগ্য আমার হয়নি। তার আগে হুজুর অন্য মাদ্রাসায় আছেন, দিনের খেদমতে আছেন। আল্লাহ পাক হুজুরের